26 নির্বাচনের আগে পৌরপতির পদ খোয়ালেন তৃণমূলের প্রবীণ নেতা রবীন্দ্রনাথ ঘোষ। তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চলছে জল্পনা। বন্ধুদের স্মৃতিতে এবার রক্তদানের কর্মসূচি হলো মহারাজা ক্লাবে। জেঙ্কিন্স অ্যালুমনি অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় হয় এই শিবির। এসআইআর প্রক্রিয়া মানুষকে হয়রানি করছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তৃণমূল নেতৃত্বের। স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেন তৃণমূলের বর্ষিয়ার নেতা রবীন্দ্রনাথ ঘোষ। শুধু বন্দে ভারত স্লিপার ট্রেনের স্টপেজই নয়, কোচবিহার পেল রেল লাইনের বৈদ্যুতিকরণের কাজও। বিএনপির আয়োজনে হলো স্বাস্থ্য শিবির। রবিবার স্বাস্থ্য বিষয়ক নানা পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা ছিল এই শিবিরে। ক্রীড়া ক্ষেত্রে আবারও বড় সাফল্য কোচবিহারের। বাংলা রঞ্জিত দলে স্থান পেল তুফানগঞ্জের শুভম সরকার। খুশির হাওয়া বইছে ক্রীড়া জগতে। কলাবাগান হাই স্কুলের 3 দিনের সুবর্ণ জয়ন্তী উদযাপনের শেষ দিন রবিবার। বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে হলো এই উৎসব উদযাপন। পারিবারিক কলহের জেরে গৃহবধূকে অগ্নিদগ্ধ করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘোকসাডাঙ্গায় হলো অভিযোগ দায়ের। আমার পাড়া আমার সমাধান ও পথশ্রী প্রকল্পের মাধ্যমে কোচবিহার শহরে শুরু হয়েছে পথ নির্মাণের কাজ। 6 নম্বর ওয়ার্ডে রবিবার শুরু হলো এই কাজের। প্রবীণ ক্রীড়ার আসর বসল কোচবিহার MJN স্টেডিয়ামে। রবিবার হলো এই ক্রীড়া কর্মসূচি। শীতকালীন পরিবেশে কোচবিহার খাগড়াবাড়ি একাদশ ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা হলো রবিবার।